নমস্কার, সংহিতার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে রান্না। আপনারা তো অনেক রকমের হালুয়া খেয়েছেন। আজকে আমি আপনাদের জানাবো বিটের হালুয়া কিভাবে করতে হয়। প্রথমে আমি 1 কিলো বিট নিয়ে নেব। বিটগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করে নেবার পর একটা কড়াই বা প্যান গরম করে তাতে ঘি দিতে হবে। 1/2 কাপ মতন ঘি তাতে দিয়ে, ঘিটা গরম হয়ে গেলে বিটগুলো দিয়ে 10 মিনিট আমি নাড়াচাড়া করব। করার পরে তারপরে বিটগুলো নাড়াচাড়া করতে করতে যখন কড়া থেকে একটু ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি ওর ভেতরে চিনি দেব। চিনি দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু আঁচটাকে কমিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ একটু রাখবো। রাখার পরে একদম সিম করে আমি বিটটাকে রাখবো। রাখার পরে 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে ওর ভেতরে এবারে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। আমি এতে কোনো রকমের মিল্কমেড বা তরল দুধ কিছুই ব্যবহার করব না। এতে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নেবো বিটের সাথে, যাতে কোনো দলা পাকিয়ে না যায়। দিয়ে নাড়াচাড়া করে আবার আমি সিম করে ঢাকা দিয়ে বিটটাকে সেদ্ধ হতে দেব। এরপর কিছুক্ষণ পরে বিটটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন ঢাকনা খুলে তাতে আমি ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে দেব এবং অন্য বিভিন্ন রকমের যা ড্রাই ফ্রুটস আপনাদের বাড়িতে আছে সেই ড্রাই ফ্রুটসগুলো আপনি বা আপনারা এর ওপরে ছড়িয়ে দেবেন। দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের আঁচ বন্ধ করে আপনারা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে কিছুক্ষণ পর ঢাকনা খুলে গরম গরম বিটের হালুয়া একদম তৈরি। এবার আপনারা যদি কেউ এই বিটের হালুয়া যদি কেউ গরম গরম খেতে চান তো গরম গরম সার্ভ করতে পারেন, নইলে আপনারা যদি ঠান্ডা খেতে চান তাহলে এই বিটের হালুয়াটাকে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করবেন। তো আজকে এই হলো আমার বিটের হালুয়া রেসিপি আপনাদের দিলাম। যদি আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। এবং আরও নতুন যদি কোনো আপনারা রান্নার রেসিপি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব, যদি আমার সেই রান্নাটা জানা থাকে তো আমি নিশ্চয়ই সেই সম্পর্কে আলোচনা করব। আজকেরটা যেহেতু মিষ্টির একটা রেসিপি ছিল, অন্য যে কোনো আপনারা কমেন্টে লিখতে পারেন, যদি আমার জানা থাকে আমি তাহলে নিশ্চয়ই জানাবো। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।